নমস্কার, রাধে রাধে। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি। চলুন আজকে সেলাইয়ের ভিডিওটা দেখো। তো এই ব্লাউজটা আমি ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটোই কাটিং দেখিয়েছিলাম আগের ভিডিওতে। এখন আমি সেলাই করে দেখিয়ে দেবো। তো কিভাবে আমি সেলাই করছি, তো কিভাবে সেলাই করছি সেটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। এই লাইলিন ব্লাউজ পুরো লক করতে হবে, মার্জিনটা যেন কোনোভাবে বেরিয়ে না থাকে। তো সেটাই এখন আমি দেখিয়ে দেবো আপনাদের। তো প্রথমত আমি এক পার্ট আপনাদের সেলাই করে দেখাবো। দেখেছিলেন যে আমি এই যে মার্ক করেছিলাম, নাম্বার দিয়েছিলাম এখানে 2 নাম্বার বাটি। তো 2 নাম্বার বাটিটা আমি, যেহেতু আমার এটা উল্টো করে কাপড়টা ধরা ছিল, তো এখানে আমি নেব। আপনাদের সুবিধার জন্য বলছি, আপনাদের যেটাতে সুবিধা হবে সেইভাবে আমি কাজটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে আমি নেব, এইভাবে নিয়ে পুরো এটা রাউন্ড দিয়ে নেব। এই দেখুন আমি রাউন্ড দিয়ে নিয়েছি। যারা নতুন একদম পারে না তাদের জন্য এটা বলছি। আর আমি যেভাবে বাটি সেট করি সেটাও একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে প্রথমত দুটো বাটি এইভাবে নেবেন যাতে গলাটা এরকম থাকে, তাহলে কিন্তু বুঝতে পারবেন দুই দিককার পার্ট হচ্ছে। নয়তো বা আপনারা ভুল করে একই দিককার মানে পার্ট রেডি করতে পারেন। তো এটা সবারই হয় ভুল, আমারও হয়েছিল, মানে আগে হতো, এখন আর হয় না। আমি এই সিস্টেমটা প্রয়োগ করি জন্য হয় না। তো এইরকম করে নিতে হবে, এরকম করে নিতে হবে। তো এটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা তো আমি আগে চাপ দিয়েছি আর এটা আমি চাপ দিইনি। তো সেটা কিভাবে আমি সেলাই করছি দেখুন, একবারই করব সেটাও দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এইভাবে নেব, নেওয়ার পরে এটা এইভাবে নেব। আর এই পাটটা কিন্তু নিচে দিতে হবে, এটা নিচে দিতে হবে। যেটা আমি জোড়া দিয়ে নিয়েছি, মানে চাপ দিয়ে নিয়েছি যেটা, সেটা আমি দুই দিকে এই দুটো পাট আমি নিয়েছি। আর এটা খেয়াল রাখতে হবে যে কাট লাগিয়েছি, কাটটা কিন্তু উপরের দিকে থাকবে আর এদিকে আমি মার্জিনটা দেবো। এইটাও তাই সেম। এই যে আমি কাট লাগিয়ে রেখেছি, এখানে কাট লাগানো মানে একটা চিহ্ন আছে, ফুটকা দিয়েছি। তো আপনারা এইভাবে কাট লাগিয়ে চিহ্নিত করে রাখবেন, তাহলে কিন্তু সুবিধা হবে সেলাই করতে গিয়ে। তো এখানে আমি 1/2 ইঞ্চির মতো মার্জিন নেব। আর দুটো মানে সব কাপড়গুলো এইভাবে ধরে, এখানে 4 পার্ট টোটাল কাপড় হচ্ছে। তো এই কাপড়গুলো যেন নড়াচড়া না করে, কোনো রকম এদিকে ওদিকে না যায়, সুন্দর করে ধরে কিন্তু সেলাইটা দিতে হবে। আর সেলাইটা যখনই দেবেন তখনই কিন্তু ওর উপর দিয়ে আরো একটা ডবল সেলাই দিয়ে নেবেন, যেহেতু এটা লক হয়ে যাচ্ছে। আর এটা যেহেতু কাপড় একটু ফাঁসা ফাঁসা টাইপের, আমি সাইড থেকে আরো একটা সেলাই দিয়ে নিচ্ছি যাতে আমার সেলাইটা খুলে না যায়, মানে সুতোগুলো খুলে না যায়, যেহেতু আমি এটা ইন্টারলক করব না তার জন্য। এই দেখুন এটা আমি উল্টে দিলাম, এটা একটা সুন্দর প্যাটার্ন রেডি হয়ে গেল। তো এটা আপনারা এইভাবে সেলাই দিয়ে নিতে পারেন, তবে আমি এটা সেলাই দিব না। আর আগে আমি এটা দেখিয়ে দিই এই পার্টটা আমি কিভাবে সেলাই করি, আমি যেভাবে কাজ করি। তো আমি এটা চাপ দেই না। এই দেখুন এটা এই দুটো কাপড় সমান সমান রেখেছি, রেখে এর উপরে একটা নিলাম আর এর এই পাশ দিয়ে একটা নিব। নিয়ে এই 4 পার্ট কাপড় কিন্তু সুন্দরভাবে ধরে, কোনোটা যেন নড়াচড়া না হয়ে যায়, মানে স্লিপ না করে, টানা হেঁচড়া কোনোটাই করতে হবে না, সমানভাবে চলে আসবে। আমি কাটিং এর সময় কিন্তু দেখিয়ে দিয়েছিলাম, কোনোটাই কিন্তু কম বেশি নেই। তো দেখুন এটাও আমার রেডি হয়ে গেছে। তো আপনাদেরকে আমি এটা দেখিয়ে দিই। এবার আমি এস পার্টটা জয়েন করব। তো এস পার্টটা জয়েন করার আগে আপনারা কিন্তু এই চিকেনটাও দিয়ে নিতে পারেন। চিকেন যদি দিয়ে নিতে চান তাহলে কিন্তু এই পাশটাও আপনারা পুরো লক করে দেবেন, মানে চাপ দিয়ে নেবেন। তো দেখুন এটা আমি চাপ দিয়ে নিয়েছি। আর যেখানে আমি মার্ক করেছিলাম, মানে কাট লাগিয়ে রেখেছিলাম, আমি চিকেনের মাপ নেব। তো চিকেনের মাপ দুটো কাপড় সমান করে এইখান থেকে আমি 1.5 ইঞ্চির মতো কাপড় নিয়ে চিকেন দিচ্ছি। আর এই যে এই দুটো মাথা কিন্তু এইভাবে ধরে সমান করে মিডিলে সেন্টার করে নেব, এইভাবে টেনে নিয়ে সেন্টার করে ঠিক এই সেন্টারে এই যে জোড়া পড়েছে, জোড়ার কিন্তু 1/2 ইঞ্চি আগে আমি মিলিয়ে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর একটা আমার ব্রার বাটি মানে রেডি হয়ে গেছে। তো এবার আমি এস পার্টটা জয়েন করে নেব, যেটা আমি 1 নাম্বার চিহ্নিত করেছিলাম সেটা। তো এটা একটা কাপড় আমি এইভাবে, এটা কিন্তু আমার সোজা কাপড়, এইভাবে নেব, নিয়ে এটা আমি এইভাবে উল্টে দেব। দেখুন এইভাবে ছিল, এভাবে আমি উল্টে দেব, এগুলো ভুল করলে চলবে না। তারপর এইভাবে এটা নেব। আর এই পাশ দিয়ে কিন্তু এইরকম একটা পার্ট, এই দেখুন এটাও কিন্তু ছিল, এই পার্টটা আমি এইভাবে ধরে নেব। ধরে নিয়ে এটাও 1/2 ইঞ্চি একটা মার্জিন দিয়ে আমি সেলাই করে নেব। এটা প্রথমত আমি উপর দিক থেকে সেলাই করতেছি, নিচ দিক দিয়ে আমি সেলাই করি না। আমি নিচে এইভাবে ধরে নেব। এই দেখুন
এই সমান করে এই 4টে পার্ট আমি ধরে নিলাম। নিয়ে এইভাবে যেটা নিচের বাটি ছিল এইভাবে আমি মিডিল করব। এখানে এসে এই হাতটা ছেড়ে দিয়ে আমি এখানে ধরবো, তাহলে আপনাদের দেখবেন খুব সুবিধা হবে কাজটা করতে, আপনারাও করবেন এইভাবে। আর এটা আমি এই শেপটা এই জায়গাটুকু কিন্তু ধীরে ধীরে কমপ্লিট করে নেব। তো এটা তো আমি ডবল সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা সাইডে সেলাইটা নাও দিতে পারেন যদি কাপড় ভালো হয়, যেহেতু এটা ফাঁসা ফাঁসা কাপড় তার জন্য দিয়ে নিচ্ছি, সুতোটা খুলে যাও। তো এবার আমি বেল পার্টটা জয়েন করব। তো দেখুন আমার অপর পার্টটা রেডি হয়ে গেছে, আমার ক্যামেরা অফ হয়ে গেছিলো। তো এবার আমি বেল পার্ট এইটার মধ্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এইটা কিন্তু সোজা সোজা চিপকে দিলাম, আর অপর দিকে মানে লাইনিং কাপড়টা বসিয়ে দিলাম, দিয়ে 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে আমি সেলাই করে নেব। আর এই যে যেটা টিকেনের কাপড় আছে সেটা কিন্তু এইভাবে পলট দিয়ে নেব। তো এটা আবার দেখুন কত সুন্দর মার্জিনগুলো পুরো লক হয়ে আছে, কি ভালো লাগছে বলুন। আর এইভাবে একটু আঙুল দিয়ে ডলা দিয়ে নেবেন, তাহলে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে। তো আমি এখানে একটা চাপ সেলাই দিয়ে নেব। কেউ বা ডবল সেলাই দেয়, আমি ডবল দিই না, আমি একটা সিঙ্গেল সেলাই দিয়ে নিই, আর নিচেও একটা সিঙ্গেল সেলাই দিয়ে নেব। আর এখন আমার এই পার্টটাও রেডি হয়ে গেছে, আগেরটাও তো রেডি আছে। আর এই যে দেখুন হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু আমার বাঁ দিকের। নিজের বুকে ধরে নেবেন, তাহলে বুঝতে পারবেন কোন দিকে হুক ঘাট করবেন। অনেকেই কিন্তু ভুল করে বসে। তো আমি ঘাটপট্টির জন্য কাপড় করে নিয়েছিলাম, আর এখানে বডি মেজারমেন্টটা মেপে নিচ্ছি। 40 ইঞ্চি বডি যেহেতু, তো এখানে আমি 10 ইঞ্চি এক ধারে নিয়ে নিলাম মাপ। নিয়ে যেটা বাড়তি হলো সেটা কিন্তু আমার মার্জিন। তো মার্জিন দিয়ে এইভাবে আমি সেলাই করে নিলাম। নিয়ে কিন্তু এখানে একদম ফিনিশিং দিয়ে সুন্দর করে একটা সেলাই দিয়ে নেব, যাতে কিন্তু আমার হুক ঘাটগুলো বেশ ভালো মতো বসে যায়। বাড়তি কাপড়গুলো কেটে নিচ্ছি, আর একটা আমি সেলাই দিয়ে নিচ্ছি, ডবল মানে একটু ফাঁকা রেখে ডবল সেলাই দিয়ে নেব। তো এটা আমার রেডি হয়ে গেছে ঘাটপট্টির মানে যেই পার্ট হয় সেটা। আর এইদিকে আমি নেব হুক পট্টি। তো হুক পট্টির জন্য এইরকম একটা কাপড় নিয়েছি, আপনারা চাইলে এখানে সেলাই করে নিতে পারেন, তবে আমি সেলাই করিনি। আর এই যে জোড়া আছে, জোড়ার কাছে কিন্তু জোড়ার উপরে বা নিচে একটা ছোট করে কুচি দিয়ে নেবেন, তাহলে কিন্তু পট্টিটা যখনই পলট দেবেন তখনই কিন্তু খুব সুন্দরভাবে বসে যাবে। তো এখানে আমার পট্টিটা লাগানোর পরে একটা চাপ সেলাই দিয়ে নিলাম। আর মার্জিন থাকবে কিন্তু পট্টির দিকে, সেই দিকে রেখে কিন্তু চাপ সেলাই দেবেন। আর এখন আমি এখানে আর একটা সুন্দর ফিনিশিং চাপ দিয়ে নিচ্ছি। এটা চাইলে আপনারা হেম সেলাই করতে পারেন, যেটা হচ্ছে হাতে সেলাই হয়। তো আমি হাতে আর দিলাম না, এটা আমার মেশিনেই সেলাই দিয়ে নিচ্ছি, যেহেতু একদমই সেলাইগুলো বোঝা যাচ্ছে না, সেলাইগুলো একদম বসে যাচ্ছে, কাপড়ের সঙ্গে সেট হয়ে যাচ্ছে। তো এইভাবে আমি জোড়াগুলো মিলিয়ে মার্ক করে নিলাম কতটা আমি পট্টি লাগানোর জন্য মার্জিন করব। তো এবার আমি দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে পেছন পাটির সঙ্গে অ্যাটাচ করব। এই যে আমার টিকেন দেওয়া আছে, টিকেনের মার্ক করা আছে, সেখানে কিন্তু অপর পাশেও আর একটা মার্ক করে নিলাম। আর এইটা কিন্তু আমার সোজা পাট, আর সোজা সোজা এইভাবে চিপকে দিলাম। দেখুন চিপকে দেওয়ার পরে এইভাবে কিন্তু যেটা আমার কাট লাগানো আছে, আর নিচে কোমরের সাইড পর্যন্ত আমি দেখে নিব যে আমার কোনো পাশ বাড়তি আছে কিনা। তো বাড়তি নেই, দেখতেই পেলেন খুব সুন্দরভাবে আমার সেলাই হয়ে গেছে। এবার কিন্তু এইভাবে ধরে লাইনিং কাপড়টাও দিয়ে অ্যাটাচ করে নিয়ে এভাবে আমি সেলাই করে নিলাম কাজ জোড়া দেওয়ার জন্য। আর অপর পাটটাও দিয়ে নেব এখন। তো দেখুন এইটাও আমি জোড়া দিয়ে নিচ্ছি। তো জোড়া দেওয়া হয়ে গেছে। তো এবার আমি কি করব, এই যে মেন ফেব্রিক আর এই যে লাইনিং কাপড়টা, এটা কিন্তু সুন্দর করে গোটা গলা কোমর পুরোটাই কিন্তু অ্যাটাচ করে নেব 2 সুত মার্জিন রেখে একদম। আর এইবার আমি টিকেনটা দিয়ে নিচ্ছি, অ্যাটাচ করা হয়ে গেছে। তো টিকেনটাও আমি দিয়ে নিচ্ছি। টিকেনটা কীভাবে দিচ্ছি দেখুন, এখানে কিন্তু 1/2 ইঞ্চি কাপড় ধরে নিই, প্রায় 3 সুত মতো কাপড় ধরে আমি সেলাই দিয়ে নিচ্ছি। উপরে সুন্দর করে একটা ফিনিশিং দিয়ে টিকেন হয়ে গেল। এবার আমি কোমর পট্টিটা লাগিয়ে নিচ্ছি। কোমর পট্টিটা কীভাবে করছি সেটাও একটু দেখে নিন। যদি সোজা পট্টি আপনারা লাগান তাহলে কিন্তু একটা সোজা মানে কোমরের মাঝামাঝি একটা ছোট্ট করে কুচি দিয়ে নেবেন, তাহলে কিন্তু পট্টিটা যখন পলট দেবেন সুন্দরভাবে বসে যাবে। আর যদি তেরছা পট্টি নেন তাহলে কিন্তু অসুবিধাই হবে না, ওই কুচিটা দেওয়ার দরকার পড়ে না। আমি কিন্তু ছোট ছোট টিপসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো এখানে আমি মেশিনে একদম ফিনিশিং চাপ দিয়ে নিচ্ছি, কারণ সেলাইগুলো বোঝাই যাচ্ছে না, এত সুন্দর জানেন দেখুন একদম বোঝা যাচ্ছে না, তার জন্য আর হেম সেলাই দিতে গেলাম না। সেমভাবে সামনের পাটেও কোমর পট্টি লাগিয়ে নিয়েছি। আর গলার পট্টির জন্য তেরছা পট্টি করে নিয়েছিলাম, সেটা দেখানো হলো না, আমি লাগিয়ে নিচ্ছি। আর কাঁধ থেকে 2.5 ইঞ্চি পয়েন্ট করে লটকন লাগিয়ে নিয়েছি। তো লটকনগুলো দেখুন ভারী সুন্দর হয়েছে, আপনারা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন
ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো যাই হোক, সেদিন ক্যামেরাটা এত ডিস্টার্ব দিচ্ছিলো, সাইড ফিটিংস করা আপনাদের সঙ্গে আর শেয়ার করা হলো না। পরে কোনো ভিডিওতে আবার একটা ব্লাউজ আমি দেখিয়ে দেবো সাইড কীভাবে ফিটিংস করতে হয়। তো দেখুন ফুল ব্লাউজটি আমার কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।